বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে আজকে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, কিছু কথা শেয়ার করতে। তো দেখো, এখন বাজে 1টা, আর আমার তো সকালবেলা রান্নাবান্না করেও নিয়েছি কাঠের জালে, যেহেতু মেয়ে খেয়ে স্কুলে যাবে ওই জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে। আর এখন ঘরের যেসব কাজগুলো ছিল, মেয়েকে স্কুলে দিয়েছে সেই সব কাজগুলো করলাম। আর এখন মানে টেবিলগুলো একটু মোছামুছি করবো। আর রান্না তো হয়েই গেছে, আজকে বেশি কিছু রান্না হয়নি। তো কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো তার আগে আমি এখন টেবিলটাকে ভালো করে মুছে নেব। সবসময় আমার অভ্যাস হয়ে গেছে। তো রান্না টান্না সব কাজ সারার পরে তো টেবিল মোছামুছি করতে হয়, কেননা কেমন একটা লাগে, তাই না? ওই জন্য সবসময় আমি আগে টেবিলগুলো ভালো করে মুছে নেব। আর গ্যাসে রান্না করিনি, কাঠে রান্না করেছি যদিও। এই গ্যাসে তবুও গ্যাসটা একটু মুছে নিই, কেননা কেমন একটা লাগে। মুছে যেকালে সব একেবারে ভালোভাবে পরিষ্কার করে নেব। টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর এবার ভাত থালগুলো টেবিলে রেখে দেবো। টেবিলটা মোছা হয়ে গেছে, এবার গ্যাসটা ভালোভাবে মোছামুছি করে নেব। মানে রাতেরবেলা তরকারি পাতি গরম হয়, তো তার জন্য একটু মানে তরকারি ঝোল ঝোল হয়তো পরে ঠরে, তো সেই জন্য একেবারে ভালো করে মুছে নিই। আজকে আবার বৃহস্পতিবার, পূজা করতে করতে 1 ঘন্টা টাইম লেগে যাবে, কেননা বৃহস্পতিবার ঠাকুরের থালা বাসন ভালো করে তেঁতুলে মাজতে হবে। আর তেঁতুলের জিনিস তো মানে 2 দিন ছাড়াছাড়ি কালো হয়ে যায়। আর আমাদের কলের জল তো এত মানে ভালো না, খুব আয়রন। ওই জন্য এই ডেলি মাজি সাবান দিয়ে। তো একটু তেঁতুল দিয়ে বৃহস্পতিবার একটু ঘরটটগুলো ভালো করে পরিষ্কার করে মাজা ঘষা করতে হয়। একটু বৃহস্পতিবার বুঝতেই পারছো, লক্ষ্মীবার একটু ভালো করে পুজো দিতে হয়, সময় লাগে অনেকটাই পুজো দিতে। তো যাই হোক, আমি এখন গ্যাস মুছে নিয়ে নেব। নিয়ে বালতিতে জল আছে, বোতলে ভরবো। তো বোতল ভরে রাখলে তো মানে সবসময় যে জল চায় তো ঢেলে ঢেলে দেওয়া যায় না, ওই জন্য বোতলগুলো ভরে রাখি, যাতে যা সুবিধার মতো সে জল নিয়ে খেয়ে নেয়। তো গ্যাসটা মোছা হয়ে যাবে। একটু সার্ফ দিয়ে আর একটু জল দিয়ে একটু ভালো করে মুছে নিলে গ্যাসটাও দেখতেও ভালো লাগে আর পরিষ্কার হয়, আর দেখতেও সুন্দর লাগে, তাই না বলো? দেখো, তো মোছামুছি করে নিলাম। মোছামুছি হয়ে গেছে। আর এখন যে গ্যাসের ওভেন দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন লাগিয়ে দেব। ভাত টাতগুলো আবার গ্যাসের পাশে রেখে দেবো। তো আজকে রান্না হয়েছে তো দেখতে পাচ্ছ, ভাত তো গামলায় করে ভাত কেন রেখেছি, কাঠের জালে রান্না করেছি, তো ওই জন্য ভাতটাকে ঢেলে নিয়ে হাঁড়ি ভালো করে মেজে নিয়েছি। কালি তো সব জায়গায় কালি হয়ে যায়, ওই জন্য আমি ভালো করে মেজে ঘষে নিই। আর এই দেখো, দেখতে পাচ্ছ ডাল করেছি পাতলা করে, মুসুরি ডাল ধনে পাতা দিয়ে। তো আমার ধনে পাতা দিয়ে খেতে ভালো লাগে, তোমাদের কারে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে আমি একে একে রেখে দেবো। আর এখান
যা করেছি দেখো, সব কাজ সেরে চলে এলাম পুজো দিতে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আজকে বৃহস্পতিবার বিশেষ, কেননা বৃহস্পতিবার হলেই মায়ের ঘট পাল্টাতে হয়। আর লক্ষ্মী পুজো, লক্ষ্মীবার বৃহস্পতিবার মানেই। তো অনেকে পাঁচালি পড়ে, আবার অনেকে পড়ে না। তো আমি পাঁচালি পরেই পুজো দিই। আর দেখো মায়ের ঘরটাকে এঁকেছি। তো আমার হাত কাঁপে, তো ওই জন্য খুব একটা ভালোভাবে করতে পারিনি। তো যেমন পেরেছি তেমন এঁকেছি। আর মায়ের ঘটে দেখো আমসরা দিয়েছি আর ফুল দিয়েছি। তো এই ফুলগুলো সব আমাদের বাড়িরই ফুল গাছে, তোমাদের দাদাভাই লাগিয়েছে। তোমাদের দাদাভাই তো ভীষণ শখ ফুল গাছ লাগানো। তো হেন কোনো ফুল গাছ নেই যে আমাদের বাড়িতে লাগিয়েছে তোমাদের দাদাভাই। তো দেখো, আর ঘটে আজকে একটা জবা ফুল ফুটেছে। জবা ফুলটা একটু দেখো মানে হলদে টাইপের, মানে কেমন টাইপের আমি বেশ বুঝতে পারছি না যে বলবো তোমাদেরকে। তোমরা যদি এই ফুলের কালারটা জানো অবশ্যই কিন্তু জানিও, আমাকে বলো। কি বলবো ভাবতে পারছি না। তো যাই হোক, যে বৃহস্পতিবার একটু সময় লেগেছে পুজো দিতে, তো মায়ের ঘট ফট আঁকতে। তো করে রেডি করে নিয়েছি। আর ঠাকুরকে দেখো আজকে ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। তো বৃহস্পতিবারে তো একটু ফল টল মিষ্টি ফিষ্টি দিয়ে পুজো দিলে মনটাও ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, দেখো আমি এখন পুজো দিয়ে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আমার সিংহাসন কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার সিংহাসনের মধ্যে সব রকমের ঠাকুর রয়েছে, শিব, কালী, দেখতে পাচ্ছ, লক্ষ্মী, নারায়ণ সবই রেখেছি সিংহাসনের মধ্যে। তো আমার সব ঠাকুরই পুজো দিতে ভালো লাগে। তো দেখো, আর আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। বন্ধুরা, ঠাকুর পুজো দিয়ে চলে এলাম খেতে। তো ভীষণ খিদে পেয়েছে, আর এখন বাজে 3টেও বেজে গেছে খেতে। তো পুজো দিতে তো একটু সময় এসে গেছে, মানে একটু পাঁচালি টাচালি করতে হয়েছে, তো ওই জন্য। তো যাই হোক, এখন খেতে বসবো। ভাতটা রেডি করে নিই। অবেলাও হয়ে গেছে, 3টে বাজেই মানে বিকাল, শীতের বেলা মানে বিকাল, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, তো ঢাকা দিয়ে কেন উপর থেকে কিছু টিকটিকি ফুটিকিও পরে, তো ওই জন্যে। তো চলো আলু ভাজা, এই যে আলু ভাজা, আর এই যে বেগুন দেখতে পাচ্ছে, বেগুন নিয়ে নিয়েছি। পড়ে আছে ঢাকাটা, যাই হোক থাক। একটা বাটিটা নেবো, একটু ডালটা নিয়ে নিই। তো খিদে পেয়েছে, ভালো লাগছে না, সকালে তেমন কিছু আজকে টিফিন খাওয়া হয়নি, ভালো লাগছিল না। খাবো খাবো বলছে চা আর বিস্কুট খেয়ে রয়েছি সকাল থেকে। কি আর একসাথে 2-3টে লাগানো রয়েছে। তো টেবিলটা এত উঁচু, তো আমি খুব একটা নিচু বসে খেতে পারি না, ওই জন্যে। দেখো নিয়ে নিয়েছি, আর এখন খাবো, খিদে পেয়েছে। তো লেবু, ডালের সাথে লেবু নিলে ভালো হতো, কিন্তু লেবুটা আর নিচ্ছি না, কেন থাকে আবার কাটাকুটি করতে সময় লাগে। আর রাস্তা দিয়ে দেখো কেমন গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছে, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। এখন খেয়ে নিই। ডালের সাথে তো বেগুন ভাজা আর আলু ভাজা হলে তো কোনো কথাই নেই, তাই না বলো? বোতলে করে জল বলে রেখেছি টেবিলের তলায়। ভাত খেতে খেতে না আমার জল লাগে, আগে তোর সাথে কথা বলতে বলতে জলের কথাও ভুলে গেছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো।